তো মোহাব্বত বাড়বে আল্লাহর সাথে। একা একা কথা বললে মোহাব্বত বাড়ে। আমাদের বড়রা বলেছেন আমাদেরকে, আল্লাহর সাথে মোহাব্বত বাড়ানোর আমল হচ্ছে সুন্নতের উপর চলা। আল্লাহর সাথে মোহাব্বত বাড়ানোর আমল হচ্ছে নফল নামাজ তিলাওয়াত বেশি বেশি করা। আর একটা আমল হইল একা একা চুপচাপ আল্লাহর সাথে কথা বলা। তাহলে আল্লাহর সাথে আবার কেমনে কথা বলে? কেমনে কথা বলে? এমনি বলবেন, আল্লাহ আমার উপর রাগ হইছ? হ্যাঁ রাগ হইছ না? আমি গুনাহ করছি দেখা থাক, মাফ করে দিও। আল্লাহ আমারে জাহান্নামে দিবে না, কিন্তু তুমি জাহান্নাম আমারে বানাইছো জাহান্নামে দেওয়ার জন্যে। দিলে আমার কি, তোমার নবী কষ্ট পাইব, হ্যাঁ শয়তান খুশি হইব। এ বই বুড়ো বুড়ো করবেন, মিয়া মোহাম্মত বাড়বে। বুঝেন না এই কথা? জোর করে আদায় করবেন। মা বাবার কাছ থেকে সন্তান কত কিছু জোর করে আদায় করে। আপনি আল্লাহর কষ্ট শক্ত করে ধইরা বলবেন, আল্লাহ আমার জান্নাত দেওয়া লাগবে, তোমার এত বড় জান্নাত, আমার একটু জায়গা দিলে কি, আমার একটু জায়গা দিলে। আরে আমাদের বড়রা বলতেন, আল্লাহ কিচ্ছু লাগবে না, খালি ঢুকায় দিও। তো আবার নিজেকে নিজে প্রশ্ন করতেন, খালি ঢুকিয়া কি করবি? বলে বড়দের জুতা ঠিক করুন, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, খালি ঢুকায় দিও। ভিতরে ভিতরে জিনিস আরেকটা, ঢুকাইয়া দিলে কি পামো? নবী জানাইছেন কমপক্ষে 10টা দুনিয়া। ওই একা একা কথা বলার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ একটা কথা বলতে চাই, সাথে সাথে জবাব আসবে। আপনি আবার ওই কান পেতে বয়ে থাকেন না যে আওয়াজ দিয়ে শুনি না, আপনার লগে আল্লাহ কথা কইব কেন? আপনি কি নবী? মনে করেন আল্লাহ জবাব দিচ্ছেন, কি কথা বলতে চাস? বলে আল্লাহ আচ্ছা এটা 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 বুঝার আগে একটা উদাহরণ বুঝালাম, তাহলে আমার এই কথাটা বোঝা আপনাদের সহজ হবে। আপনাদের এলাকায় কোনো চাষবাস হয়? এদিকে সবজি টবজি তরকারি হয়? হয় মাশাআল্লাহ। টমেটো হয়? হয়। কেমন হয়? অনেক বেশি না কম? মোটামুটি ভালোই হয়। আচ্ছা ভালোই হয় কিনা আমি দাম শুনলে বুঝবো। ফুল সিজন যখন থাকে জানুয়ারি ফেব্রুয়ারি, ওই ফুল সিজনে রেট থাকে কত? কত? 10 টাকা 20 টাকা? আচ্ছা 20 টাকাই ধরলাম। আমাকে বুঝে বুঝে জবাব দিয়েন, যুবক তোমরা কথা বইলো আমার সাথে, বুড়ারা না বলুক। বলেন তো ফুল সিজনে টমেটোটার কেজি যেটা 20 টাকায় খান, ওই টমেটোটা ফ্রেশ না ভেজা? হ্যাঁ ফ্রেশ, মাশাআল্লাহ। আর এই যে 1 মাস আগে যে খাইছেন বা এখনও খাইতেছেন, এখন তো একটু কমছে, 1 মাস আগে খাইছেন যে কত টাকা? খবর নাই আপনার, 300 হয়ে গেছিল একবার, 200। আচ্ছা একটু বলেন তো ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো তো, ভেজালটা খান 20 টাকায় আর ফ্রেশ, ভেজালটা খান 200 টাকায় আর ফ্রেশটা খান 20 টাকায়। আচ্ছা এই তারতম্যের কারণটা কি বলেন তো? এই মাইকলা তোমরা এই যে সাইনবোর্ডটা লাগাও না, এটা হয় প্লাস্টিক লাগাইবা আর না এটা সরাইবা। এটা দুর্ঘটনার অনেক কারণ হয়, অনেকে আহত হয়েছে আমাদের যারা এই বয়ান করেন। এই যে হাত টাত মারে, লাগলে টিন যদি দেয়, এটার অবস্থা রাখি কোন যেই কোনা লাগলে একদম ফেলে দেবো। অলরেডি আমি একটু ব্যথা পাইয়াও গেছি। এখন তুমি গুতাইলে সমস্যা থাক, বয়ে বয়ে দোয়া কর আল্লাহ হুজুরের হাতে যেন না লাগে। যা বয়ে বয়ে দোয়া কর, তাও তোর একটা কামে লাগাই রাখি। বলেন বলেন এই যে তারতম্য, ফ্রেশ টমেটো সিজনে খাইলেন 20 টাকা আর ভেজালটা খাইলেন 200 টাকা, এই তারতম্যের কারণটা কি বলেন তো? সিজন আনসিজন, কে জানি এক মুরব্বী বলছে, মাশাআল্লাহ। সিজন আর আনসিজন কি পাইলাম এই কথা থেকে? মূলনীতি একটা বের হয়েছে। কি সেই মূলনীতি? যে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। বলবেন না, বলবেন অ্যাকোরেট, এটাই আসল রেট। কম দিব কেন? আপনি আত্মীয় লাগেন। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, বলেন বলেন রেট হয়। আমার সাথে আবারও বলেন, এটা এই কথাটারে মাথায় বসান, তাহলে দেখবেন একটা খুশির উপলক্ষ আপনাদের সামনে পেশ করা যাবে। বলেন সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় আসল, আসল বলেন রেট হয় অ্যাকুরেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট। এই আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না, তখন এই মূলনীতির সামনে আই না, আল্লাহর সাথে একটু একান্তে কথা বলবেন। আল্লাহ একটা কথা বলতে চাই। বলে কি কথা বল? বলে আল্লাহ আমাকে তো ইবাদতের সিজনে পাঠান নাই,
ওই ইবাদতের সিজন আবার কোনটা রে? বলে ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওটা হচ্ছে ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন অফ সিজনে, শেষ জমানায়, ফিতনার জমানায়। কাজেই আমার আমলটা যেহেতু অফ সিজনের আমল, একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। পারবেন না বলতে ইনশাআল্লাহ। আপনারা মনে করেন না আমি এটা মিল্লা গেল দেখে বানায় বুনায় ছেড়ে দিছি না, এটা হাদিসে ইশারা আছে। সময় কম, আমি হাদিসে ঢুকলাম না। কেউ চ্যালেঞ্জ করলে আমি হাদিস শোনাই দিব, অসুবিধা না। এটা হচ্ছে আমাদের আনন্দের উপলক্ষ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আবার পেছনের কথার সাথে আমরা যুক্ত হইয়া কথা আগাই। আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলেন কাদের সাথে? চলেন সাহাবীরা আখিরাতের চিন্তায় কি করতেন একটু দেখে আসি। কতটা বেকুল থাকতেন আখিরাতের চিন্তায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? মায়ের খেয়ে বলুন, যেটা কেউ বুঝে না, শুনি নাই। কত বড় ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহু আকবার। আমল কত। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা প্রশ্ন ঘুরে খেলি, যায় নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো এই একজনকে, আমার আব্বা আবু বকরই তো। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব। সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি শ্বশুর বাড়ির বদনাম বউর সামনে করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হইব না। এই বিপদে খালি হাসান জামিল একা কথা কয় না, তো চুপচাপ বয়ে রইলেন যে আপনারা। মনে হয়েছে না আমি একাই এই বিপদে আছি আর সবাই খুব ভালো আছে। মনে করতেছেন বেডিকে বদনাম করতেছি। না না, বদনাম আমার আর আপনারটা করতেছি। কেন? তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে খারাপ লাগে। সন্তান হিসাবে তো এটাই হওয়ার কথা। আরে খারাপ তো আমি আর তুমি। এই বউ যখন আমার মা বাবার বদনাম আমার কানে ঢুকায়, তখন বউয়ের কথা শুই না আমি যাই আমার মা বাবার সাথে খারাপ আচরণ করি। খারাপ তুমি আমি আর তুমি, বউ তো ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো আশা, এখন আমার বাবার নামটা কইব। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের কি অবস্থা? সে আর একদম মলিন হয়ে গেছে। যে একে তো নিজের বাবার নাম নবী বলেন নাই, আবার বলছেন কার নাম? সতীনের বাবার নাম। বাপরে বাপ! আমার মায়ের বদনাম না এটা, নবীকে বেশি মহাব্বত করা এই হিসাবে বললাম সতীন। আমাদের মায়েদের ব্যাপারে শব্দটা ব্যবহার করাও আসলে অসৌজন্যতা হয়, আমি কথাটা বাদ দিলাম। আম্মা জানের সাথের যে সঙ্গী, সতীন বললে তো একটা ঝগড়ার ভাব আছে, শব্দটার মধ্যেই কেমন যেন কামড়া কামড়ির গন্ধ আছে না, এই জন্য শব্দটা বাদ দিলাম। আম্মা জানের সঙ্গী ছিলেন যারা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবাই তো ওমর। মনটা একেবারে খারাপ হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহর নবী চেহারা দেখে বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে মানুষের ভাব বোঝা যায় না, ইংরেজিতে কি বলে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি মনে করেছিলে তোমার বাবার নাম বলবো? হ্যাঁ, শোনো আয়েশা, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। তোমার বাবার আবু বকরের হিসাব আলাদা। কেন? আরে তোমার বাবা কত বড়, আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় তোমার বাবা আবু বকরের হিজরতের সময়ের সাউর গুহার যে 3 দিন আমরা লুকায়া ছিলাম না, ওই 3 দিন যদি রাখা হয় তোমার বাবার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্যই তো হযরত ওমর একদিন আয়েশা কয়, আবু বকর দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কি করতে চায়?
হায় আল্লাহ, আবু বকর কি করবেন বলেন? তো ওমর কয়, দোস্ত আমার সারা জিন্দিগির আমল যা করছি সব আপনার দিয়ে দেব। বললাম আবু বকর পড়ছে ভালো চিন্তা, কি রে ওমর এত ভালো মানুষ হয়ে গেল কবে? সারা জিন্দিগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে। না রে, এখানে আছে কোনো গোমর যা জানে আমার দোস্ত ওমর, গোমর তো আছে। আবু বকর মানুষ তো বোকা ছিলেন না, বলেন আবু বকর কি ছিলেন না? সরল সোজা ছিলেন। আপনারা এই যে হুজুর করে মৌলবি করে মনে করেন বোকা, বোকা না। আরে যার সিনায় আসমানি এলেম সে বোকা হয় না, বোকা তো সে যা আসমানি এলেম থেকে বঞ্চিত। হযরত আবু বকর কি ছিলেন না? কথা বলে না, কি ছিলেন না? কি ছিলেন? সহজ সরল বিচক্ষণ ছিলেন। যেমন একটা উদাহরণ শোনাই, সূরা লাহাব যখন নাযিল হইছে, কার সম্পর্কে? কার সম্পর্কে? আবু লাহাব একা না, সাথে আরেকটা আছে। কে? ম্যাডাম, ম্যাডাম আবু লাহাবের ম্যাডাম, ফার্স্ট লেডি। বাপ রে বাপ, বেড়ি যে শুনছে বেড়ির ব্যাপারও সূরা নাযিল হয়েছে যে তোর জামাইয়ের লগে তোর সাইজ করো ভাই। বেড়ি এমন খেপা খেপছে, আগের থেকেই ছিল গরম বেটিটা। সমাজে কিছু থাকে না গরম, সটর সটর করে খালি। যেই বেটিগো জামাইরা কদিন পরে পরে আমাকে হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন। জামাই আইছে তাবিজের লেগে, বিয়ার সময় খালি স্মার্ট খুঁজছে যারা। কি করছে? দিন প্রাধান্য না দিয়া স্মার্ট হচ্ছে। এখন হুজুরের কাছে খালি ঘুরে, কিরে কি জন্য আইছস? হুজুরটা তাবিজ দেন। বল কি এর তাবিজ? কই বউ মারে। আবু লাহাবের বউ আসলে ওই মার্কা, যেই শুনছে সূরা নাযিল হইছে ওর মধ্যে ওরাও ঢুকাইছে। ওই জিদ কইরা একটা পাথর লইছে নবীরে মারবে। খুঁজতেছে, খুঁজতে 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 কাবার কাছে নবী আলাইহিস সালাম বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন, ওখানে চলে গেছে। সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারাদারি করছেন। আবু বকর দেখছেন উম্মে জামিল, নাম হইল আবু লাহাবের বউয়ের নাম উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, আসতেছে হাতে পাথর। হযরত আবু বকর আস্তে আস্তে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসছে, ওর মতি গতি ভালো মনে হচ্ছে না, হাতে পাথর, আপনাকে আঘাত করতে পারে। আল্লাহর হাবিব কি বলেন? আবু বকর আপনি টেনশন করেন না, ওরে আসতে দেন, আসতে দেন। কেন? কারণ আমি যেখানে বসে আছি ও আয়েশা তো আমারে দেখবেই না। আশ্চর্য কথা, এটা আপনাকে অবাক লাগে নাই? একজন মানুষ বসে রয়েছে, আরেকজন চোখওয়ালা সুস্থ মানুষ আইয়া তারে দেখবে না, এটা আপনাকে অবাক লাগে নাই? তো লাগলে সুবহানাল্লাহ কি বাজ্যায় কইবেন না? রাইখাতে নিষ্ঠক যে বাদাম খাওয়া নিষেধ, সুবহানাল্লাহ পড়াও নিষেধ। আমি কি সুবহানাল্লাহর জন্য কোনো বদদোয়া করছিলাম যে বয়ানের মাঝখানে যারা সুবহানাল্লাহ পড়বো আল্লাহ একবার জবান বন্ধ করে দাও, এমন কিছু কইছিলাম? বদদোয়া শুধু কার জন্যে? বুট বাদামওয়ালার জন্যে। কেন দেখবে না? এটা হচ্ছে বিষয়। একটা জলজ্যান্ত মানুষ বসা, আরেকজন আইসা দেখবে না কেন? কারণটা কি? কারণ এটা আমার নবীর মুজিজা, অলৌকিকতা। এটা আল্লাহ তাআলা আমার নবীকে এটা আগেই জানায়া রাখছেন। সূরা বনি ইসরাইল 45 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে। আবু বকর তো বুঝছেন, সান্দু তুমি তো দেহ না, না পায়াই ধরছে আবু বকরকে। আই মোল্লা, তখন তার মোল্লা বলে নাই, যেটা কইছে সময়ের শব্দ দিয়া তাফসীর করলাম আর কি। হাই মোল্লা, তোর বন্ধু কই? আবু বকর কি ছিলেন না? মনে আসেনি? কি বুঝাইতেছি? কি ছিলেন না? যে জিজ্ঞেস করছে তোর বন্ধু কই, আমি তো পড়ছে আবু বকর বড় বিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তাহলে মিথ্যা কথা হয়। সাইয়েদনা আবু বকরের যে উপাধি আছে সিদ্দিক, ওটা কাটা যায়। আর যদি বলেন এই যে নবী দাও না, তা আবু বকর মাইর খায়। কারণ কি? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল কবু কই যে, এত দেয় না। আবু বকর মানুষ কি ছিলেন না?
কি বিচক্ষণ দেখেন, যে জিজ্ঞেস করছে তোমার বন্ধু কোথায়, সাইয়েদনা আবু বকর আস্তে করে বলে দিয়েছেন খুঁজে দেখো না। কি বলে? খুঁজে দেখো। হ্যাঁ, উম্মে জামিল মনে করছে আবু বকরও জানে না আমারে খুঁজা দেখতে কইতেছে। কথা কি মিথ্যা নাকি? এটা খুঁজা দেখো সত্য না মিথ্যাও না, জুমলা ইনশাই ওই মাদ্রাসাওয়ালারা বলতে পারবে, সিটকিস কোনোটাই নাই। আচ্ছা, আপনারা বুঝবেন না, গ্রামারের ব্যাপার, এটা বিষয় না, সত্য না মিথ্যাও না। উম্মে জামিল এটা বুঝাইয়া দিছে খুঁজা দেখো। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না আমারে খুঁজতে কয়। যাওয়ার সময় আমাকে ঢাকায় পোলাপানের মতো কটা ঝাড়ি ঝুড়ি মাইরা তো বন্ধুরে কয়ে দিস, খাইলাম ধরলাম ছেলাম ধরলাম কয়া। হিজরতের সময় নবী আর আবু বকর যখন মদিনার পথে, পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ধইরা দিতে পারলে 100 উট। সবাই খুঁজে খুঁজে, যার টাকা দরকার হ্যাঁ খুঁজে খালি। এই খবর ছড়াইতে 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 এমন জায়গায় চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, ওরাও খুঁজতেছে। কেন? যদি লেগে যায়, কি যদি লেগে যায়। ঠিকই এক এলাকার মানুষ পায়া গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, পাইছে। পায়ে আবু বকরকে ধইরা জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের লোকটাকে কি বিপদ দেখেন। এখন যদি আবু বকর বলেন লা আরিফুহু, আমি এই লোক চিনি না, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি কাটা যায়, মিথ্যাবাদী। আর যদি বলেন হ্যাঁ জানে নবী, আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়। আবু বকর মানুষ কি ছিলেন না? ওই যে জিজ্ঞেস করছে তোমার সাথের লোকটাকে, সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায় আর কি। পাবলিক মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন দিকে খালি কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আসলে আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকর শব্দটা গোপন করছেন, কি সেটা? হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চায়, আবু বকর লন। হযরত আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার আবার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগির আমল চাই বসেননি, তাহলে কিন্তু মনে। ওমর বলেন না আবু বকর, না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে আসিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আপনাকে আমার সারা জিন্দেগির আমল দিয়ে দিব। ও ভাই, কয়দিন বিনিময়ে? কথা বলে না, বিনিময়ে হিসাব মিলে? হিসাব মিলে? মিলে না। তাইলে নিশ্চয়ই এই 3 দিনে এমন ছিল কোনো গোমর যা জানতেন হযরত ওমর। সংক্ষেপে আমি গোমরে গেলে অনেক দেরি লাগবে। আমি বলছিলাম একটু নামাজটা আউয়াল ওয়াক্তে পড়লে আমার জন্য সুবিধা হইতো, কারণ আমার তো আসলে টাইম ছিল বাদ মাগরিব। জানাইছি যে ঢাকা থেকে আইসা বাদ মাগরিব বয়ান করা যাবে না, শুধু শুধু আপনারাও পেরেশান হবেন, আমারও পেরেশানি বাড়বে। তো এশাটা আউয়াল ওয়াক্তে পড়তে পারলে, অনেক জায়গায় 7টায় হয়, আপনারা না হয় 7:15টায় পড়লেন, যেন 7:30 বা 35-40-এর মধ্যে বয়ানে বসতে পারলে 9টা পর্যন্ত 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করা যেত। ওমা আমরা আইসা দেখি মাশাআল্লাহ মাত্র নামাজে দাঁড়াইছে। আমরা তো মনে করছি নামাজ শেষ, যাই এই বয়ানে উঠে যাবো, বয়ান করে আমরা যেহেতু 2 রাকাত এক জায়গায় নামাজ পড়া নিয়ে নেমন। আর যাই হোক, সময়টা খুব ছোট। গুহার ভেতরে গোমরটাকে একটু ছোট্ট করে শুনে। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত পেরেশান কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, কাফেররা গুহার মুখে কেমনে হাঁটতেছে দেখেন। কেউ যদি গুহার মুখের দিকেও না তাকায়, যদি নিজের পায়ের দিকেও তাকায়, তাও তো আমাদেরকে দেখে ফেলবি। সোজা নিচে, সোজা। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, ও আবু বকর পেরেশান হন কেন? পেরেশান হয়েন না। আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে শুধু আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না না,
এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটুকু এতটা পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ কি বলেন ওটা খেয়াল করেন। আল্লাহ বলেন ইজহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়াতের ঢং দেখা, শব্দ ব্যবহারের ঢং দেখা মুফাসসিররা যেন লাফায়া উঠছে। কারবার দেখছো, কারবার দেখছো, কি হয়েছে? দেও না, খেয়াল করো না, আমগো তো চামড়া মোড়া দেমাগ মোড়া বুঝি না। মুফাসসিররা ধরায়া দিয়েছেন। দেখো কি আল্লাহ বলতেছেন, একজন যখন তার সাহাবীকে বললেন, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, এই সাহাবী মানে কে? এখানে সবাই বলেন না কে কে? খেয়াল করছো কি হয়েছে? ঘটনা কাম সেরে গেছে। কি হয়েছে? আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলেন। ইজহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। এই জন্য বড়রা বলেন কি আবু বকরের সাহাবিয়তকে, আবু বকর যে সাহাবী, এটাকে কেউ অস্বীকার করলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। কেন? এটা কোরআন দ্বারা স্বীকৃত। কোরআন অস্বীকার করলে ঈমান থাকে না। এত বড় মানুষ আবু বকর। আবু বকরের মর্যাদার কিছু সাইট আপনাদেরকে শোনাইতেছি, কেন পরে আসতেছি। নবী আলাইহিস সালাম আবু বকর সম্পর্কে বলেছেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি। আবু বকর আমার উপর তার সঙ্গ দিয়া, মাল দিয়া সবচেয়ে বেশি দয়া করছেন আবু বকর। ওমর যখন বললেন আবু বকর সব দিয়া দেন, 3 দিন দিয়া দেন, কি বলছিলেন মনে আসেনি? কি বলছেন? সারা জিন্দেগি দিয়া দেবো। কয়দিন? আবু বকর কি বললেন? আবু বকরের জবাবটা বড় আজীব জবাব। আমি সর্বপ্রথম যখন এই ঘটনা পড়ি কিতাবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের সামনে, আমি সাথে সাথে কান্না করে দিয়েছি যে কি মানুষ এটা, কি চিন্তা। ওমর যখন বললেন আবু বকর 3 দিন দিয়া দেন, সব লয়ে আলেন। আবু বকর বলেন কি জানেন? দোস্ত ওমর বলেন কি আপনি, কি বললেন এটা? এই 3 দিন যদি আমি আপনারে দিয়ে দেই তো আমার আর জীবনে চালান পুঁজি থাকে কি? আমার পুঁজি তো 3 দিন, আমি তো ভাই জীবনে কিছু করতে পারি নাই রে। আমি আপনি চিন্তা করি কত কিছু করে বসে রয়েছি না, হ্যাঁ? আর আবু বকর বলে জীবনে ওই কিছু করে নাই, তো করছে কে? আর আবু বকর করেন নাই তো করছেন কে দুনিয়ায়? হিজরতের রাত নবী আলাইহিস সালাম আয়েশা খালি দরজায় খালি একটা টোকা মারছেন, যাওয়া লাগবে, রাতে রাতে ভাগবেন, একটা টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন বের হওয়া লাগবে, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি, কখনো ডাক পড়ে। সে আবু বকর বলে জীবনে কিছু করেন নাই। আরে গরিব ছিলেন না আবু বকর, ছিলেন তো ধনী মানুষ। শেষে তো ঘরে কিচ্ছু নাই, একদম খালি, ঘরে কিচ্ছু নাই, সব দিয়ে দিছেন। কেন, কেমনি দিলেন? দেওয়ার চিন্তাও তো মানুষ চিন্তা করেন। কান্দে মদিনায় মসজিদে নববীতে বসে বসে আবু বকর কান্দে, হাত উঠাইয়া কান্দে আল্লাহর কাছে, ও আল্লাহ। সাহাবীরা চিন্তা করতেছে, দেই তো আবু বকর কি চায় আল্লাহর কাছে, একটু শুনি। বড় মানুষ, বড় কিছু চাইব তো, যায়া শোনে কি আবু বকর কান্দে আর কয় কি, আল্লাহ আপনার নবীর দিলের মধ্যে ওই কথাটা ঢাইলা দেন। নবী, আবু বকরের মাল আপনার মাল, আবু বকরের মাল আপনার মাল, আপনি আবু বকরের কাছে চাইয়া খরচ করার দরকার নাই। আরে আপনি চাইলে আবু বকর লজ্জা পায় দিতে, আবু বকরের হাত উপরে যায়, আপনারটা নিচে যায়। ও আল্লাহ, আপনার নবীর দিলের মধ্যে আপনি এটা ঢাইলা দেন যে আবু বকরের মাল আপনি চাওয়া ছাড়াই খরচ করেন। সেই আবু বকরের কথা শোনাচ্ছি, অথচ আখিরাতের চিন্তায় করতেনটা কি সেটা আসতেছে। আমাদের মূল মাকসাদ ওইটা। এত বড় মানুষ। ওমর কি কম বড় মানুষ? এক হাদিসে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর।
আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। সুবহানাল্লাহ। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি যদি হকের উপর চলি কি বলা হবে, লোকটা কি হকপন্থী, তাই না? হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন ঠিক উল্টা কথা। কি বলেছেন? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা কয় ওইটাই হক। নবী বলেছেন। জান্নাত থেকে নবী আসছেন, জান্নাত দেখায় আনছেন আল্লাহ তাআলা। নবী দুনিয়ায় এসে বিবরণ দিচ্ছেন জান্নাতের, জান্নাত কেমন।